শেষ করে দিত আজকে। আচ্ছা দাদা, আর গাড়িটা কি রাস্তার মাঝখানে আছে? মাঝখানে না থাক, কিন্তু এই যে খড়গুলো এসে সমস্যা। পিক আপ গাড়িটা যেটা দেখলেন চলে গেল, এই গাড়িটা স্লিপ কাটছে। আল্লাহ বুঝেন আমাদের বাইকারদের কি অবস্থা হবে। একটু যদি আমি ভিডিওটা দেখাইতে পারতাম, এটা কি যে মারাত্মক ছিল, আমারও ক্ষতি হতো বুঝছেন কিছু হলে। থ্যাংক ইউ ভাই। গ্যাস ক্যামেরাটা অন ছিল না, ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। ক্যামেরাটা অন থাকলে দেখতে পারতেন। এই সিএনজিটা মেবি এখানে দাঁড় করাইছে, আর এই যে খড়গুলার কারণে আপনাকে তো আজকে শেষ করে দিত। এটাই তো আপনাকে পুরো শেষ করে দিত আজকে। আচ্ছা দাদা, আর গাড়িটা কি রাস্তার মাঝখানে আছে? মাঝখানে না থাক, কিন্তু এই যে খড়গুলো এসে সমস্যা। না এটা উঠলে মারাত্মক কি যে এটা উঠছে, আমি জিজ্ঞেস করতেছি আমার এটা বন্ধ ছিল, আমি এখন চালু করছি। এটা কি যে মারাত্মক ছিল, আমারও ক্ষতি হতো বুঝছেন কিছু হলে। ভয়ঙ্কর একটা গ্যাস অ্যাক্সিডেন্ট, এই যে খড়ের কারণে একটুর জন্য আমি ভিডিওটা করতে পারি না। তবে আমি ভাবতে পারি না যে এখানে এত বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হবে। ওই সিএনজিটা দাঁড় করে রাখছে, আর মানে কিছুটা মাঝখানে বলতে পারেন এই খড়ের কারণে পিক আপ গাড়িটা যেটা দেখলেন চলে গেল, এই গাড়িটা স্লিপ কাটছে। আল্লাহ বুঝেন আমাদের বাইকারদের কি অবস্থা হবে। একটু যদি আমি ভিডিওটা দেখাইতে পারতাম, ভিডিওটা আমি করতে পারি নাই সাথে সাথে, এটা আমার ব্যর্থতা। তবে এখানে ভিডিও করবো না, নিজেকে বাঁচাবো সেই চিন্তা করতেছি, ঠিক আছে। আমি দেখলাম যে আমাদের বাইকের চাকা যেভাবে স্লিপ কাটে, একটুর জন্য গাড়িটা আপনার এতটা স্লিপ কাটছে যে একটুর জন্য পুরো পিক আপটা উল্টে পড়ে নাই, এতটা স্লিপ কাটছে। পুরো রাস্তার মধ্যে দাগ পড়ে আছে, স্লিপ কাটছে। যদি পিক আপটা ব্রেক না করতো তাহলে সিএনজিকে পুরো দুমড়ে মুচড়ে ফেলতো। আর সিএনজিতে দুজন ছিল, দেখলেনই, কথা বললো, দুজন না তিনজন কে জানে। যাই হোক, এই সিএনজিটাকে পুরো দুমড়ে মুচড়ে ফেলতো। আল্লাহ বাঁচাইছে আজকে। কিন্তু এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে এই যে আরেকটা অ্যাক্সিডেন্ট, জায়গায় স্পিড ব্রেকার। থ্যাংক ইউ ভাই। তো এক অ্যাক্সিডেন্টের কথা বলতে গিয়া আমি নিজেই আবার পড়ে গেছি বিপদে। আসলে এখানকার এই কচুয়া বাজারের পরে, মানে কচুয়া থেকে আপনার এই যে আসার জন্য, হাজীগঞ্জে আসার জন্য, গৌরীপুর থেকে কচুয়া আসার জন্য কোনো সমস্যা নাই। তবে কচুয়া থেকে আপনার হাজীগঞ্জ আসার পথে যে রাস্তাটুকু, এখানে অনেকটা স্পিড ব্রেকার ব্যবহার করছে, যেগুলো অনেকটা একেবারে বিপজ্জনক। আর অনেক স্পিড ব্রেকার বোঝা যায় না, যেহেতু আমার জন্য রাস্তাটা অনেকটাই নতুন, মাসে একবার, বছরে দুইবার, বা কখনো আসিও না এরকম, তার কারণে এটা হলো। আর যেটা হইতেছিল চোখের সামনে